আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুন্দর একটা সময় কাটতেছে। আমি আব্দুল মামুন, বর্তমানে অধ্যয়নরত আছি ফরিদপুর মেডিকেল কলেজে। আমাদের সাথে এই পডকাস্টে আজকে আছেন মোহাম্মদ সাকিবুর রহমান, ফাউন্ডার অফ একাডেমিক ক্রিকেট। সো আমরা শুরুতেই তার কাছে চলে যাই। সাকিব, কি অবস্থা তোমার, কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি কেন ডাক্তার হতে চেয়েছিলে? আচ্ছা, প্রথমত আসলে আগে আমার ডাক্তার হওয়ার যে হতেই হবে এরকম যে ইচ্ছা ছিল তা না। আবার ডাক্তার প্রফেশনটা আসলে বা মেডিকেলের যে প্রফেশনটা, এই প্রফেশনটা আসলে যে এত এত সুন্দর একটা প্রফেশন এবং এটা একটা এত মহৎ একটা প্রফেশন যে এটার যদি সুযোগ থাকে তাহলে সেটা হাতছাড়া করা উচিত না। তো সেই ক্ষেত্রে প্রথমত আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং এর দিকেই বেশি ইচ্ছা ছিল। কারণ আমরা যখন মণিপুর স্কুলে পড়াশোনা করতাম আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর দিকে বেশি গুরুত্ব দেওয়া হতো। তো স্বাভাবিকভাবেই আমাদের মণিপুর স্কুল থেকে যারা বের হতো সবাই এই মেন্টালিটি নিয়ে বের হতো, হয়তো তারা ইঞ্জিনিয়ারিং এ যাবে অথবা ভার্সিটিতে যাবে। মেডিকেলে খুব কম, এবং এখনো পর্যন্ত আমাদের স্কুল থেকে খুব কমই আছে যারা মেডিকেলের দিকে ঝুঁকতেছে। এখন হয়তো বা বাড়তে পারে সংখ্যাটা, কিন্তু আমাদের সময় খুব কম ছিল যারা মেডিকেল অ্যাডমিশনের কোচিং করেছে এবং পরবর্তী মেডিকেল চান্স পেয়েছে, এই সংখ্যাটাও কম। তো সেই ক্ষেত্রে আমার মধ্যে ওইভাবেই ইঞ্জিনিয়ারিং এর প্রতি আকর্ষণটা জন্ম নিয়েছিল। তো পরবর্তীতে আমি যখন মেডিকেলের সেক্টরটা এটা নিয়ে যখন আমি ভিতরে ঢুকি এবং দেখি যে সেক্টরের আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে আসলে একটা পেশেন্টের সাথে কিভাবে কাজ করা বা মানুষের সাথে আসলে কিভাবে একজন ডাক্তার মিশে যায়, এবং এই ক্ষেত্রে আমার প্রথম ইচ্ছা ছিল যে এমন একটা পেশা চুজ করা যেই পেশাটা মানুষের দরকার, অনেক বেশি পরিমাণে দরকার। তা আমি নিজেকে প্রশ্ন করেছি যে আমি যদি এখন একজন ব্যবসায়ী হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, যে কোনো জায়গায় আমি যেতে পারি, আমি একজন আইনজীবী হতে পারি, আমি আমার সায়েন্স থেকে যদি অন্য কোনো ইসে শিফট করি, আইনজীবী হতে পারি বা অন্য যে কোনো কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি মানুষের উপকারে অবদান রাখতে পারি। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে বাংলাদেশে আসলে সব থেকে বেশি ঘাটতি কোথায়? তো তখন আমার কাছে দুইটা সেক্টর মনে হয়েছে। সব থেকে দুইটা সেক্টর অবহেলিত, একটা হচ্ছে এডুকেশন সেক্টর বা শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে হেলথ সেক্টর অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা। তো তখন থেকে আমার ইচ্ছা যে আমি তাহলে এই দুইটা সেক্টর নিয়ে কাজ করব, হয়তো স্বাস্থ্য ব্যবস্থা অথবা শিক্ষা ব্যবস্থা, অথবা এর উভয়ের সমন্বয়ে যদি আমার সুযোগ আসে তাহলে আমি উভয়টা নিয়ে কাজ করব। সেখান থেকে আমার ইচ্ছা যে তাহলে আমি ইনশাল্লাহ যদি ডাক্তার হই, আল্লাহ তালা যদি আমাকে আহ এটা যদি আমার ডেস্টিনিতে লেখা থাকে, তাহলে আমি ইনশাল্লাহ এই পথে আগাবো। মাশাআল্লাহ, খুবই ভালো ডিসিশন।